আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে বিডিটেক ইলেকট্রিক্যালের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, গত বছর না, তারাও বেশ কিছুদিন আগে এই ধরনের যে বাংলা সার্কিটগুলো পাওয়া যায়, এক রিলের অটোকাট সার্কিট বলে, তো এই সার্কিট নিয়ে এরকম একটি আমি চার্জার তৈরির ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওটি আসলে আমি তৈরি করে দেখিয়েছিলাম কিভাবে তৈরি করতে হয়। তো এরই ধারাবাহিকতায় আমার কাছে প্রচুর পরিমাণে এই চার্জারের অর্ডার আসছিল। তো এই চার্জারটি অর্ডার আসলে আমরা ওই সময় বেশ কিছু চার্জার তৈরি করে সাপ্লাইও দিয়েছিলাম, কিন্তু এই চার্জারগুলো আসলে কমপ্লিটলি ফেল করে গেছে, কারণ এই সার্কিটগুলোর অনেক সমস্যা আছে। তো সেই সমস্যাগুলো নিয়ে আমি অন্য আরেকটি ভিডিওতে দেখাবো আসলে এই সার্কিটগুলো কি সমস্যা হয়। তো পরবর্তীতে আমি আর এই প্রোডাকশনে যাইনি, কেননা এই সার্কিটগুলো ফেল হয়েছে। কারণ একটা কাস্টমার কিন্তু যখন একটা চার্জার কিনে তখন কিন্তু 1-2 টাকা দিয়ে কিন্তু এই চার্জারটা কেনে না, অনেকগুলো টাকা খরচ করে কিন্তু তাকে চার্জারটা কিনতে হয়। তো যখন এই চার্জারটি তারা কিনে এবং কিনে নিয়ে যাওয়ার পরে তাদের আসলে অনেক ভরসা থাকে আমাদের উপর, যে অনলাইন থেকে আমরা একটা জিনিস কিনে নিলাম, তো সেই জিনিসটার আসলে সার্ভিস কেমন পাচ্ছি। তো সেটি কিন্তু অনেক একটা বড় একটা বিষয়। দেখা গেল মেশিনটা কিনে নিয়ে গেলেন কিন্তু ভালো সার্ভিস পেলে না, তখন কিন্তু তারা আসলে মনে মনে এটা ভেবে নেয় যে ভাই আমাদের সাথে প্রতারণা করেছে বা অনলাইনের জিনিস ভালো হয় না। তো তারই ধারাবাহিকতায় আমরা তখনই গত বছরের আগের সিজনে এই সার্কিট দিয়ে আমরা কাজ করা বন্ধ করে দিয়েছিলাম। তো এরপরও আসলে আমরা চার্জার বানাইনি তা না, আমাদের কাছে প্রায় সময় চার্জারে কল আসছে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে চায়না যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন, এটাকে XHM602 বা 633 এই সার্কিট বলে এটিকে ডাকা হয়। এটি কিন্তু সম্পূর্ণ চায়না একটি সার্কিট। এখানে দুইটা বাটন দেখা যায়, একটি দিয়ে আপনার লো কাট সেট করা যায় এবং আরেকটি দিয়ে হাই কাট সেট করা যায়। তো এই সার্কিটটা আসলে পারফরমেন্স খুবই ভালো আলহামদুলিল্লাহ। পরবর্তীতে যে সকল চার্জারের আমরা অর্ডার নিয়েছিলাম সেসব অর্ডারে বেশিরভাগ আমরা এই সার্কিট দিয়ে করে দেই, কেননা এই সার্কিটটার রেজাল্ট খুবই ভালো, খুবই ভালো, এক কথায় অসাধারণ। কিন্তু সমস্যাটি হলো, এই সার্কিট দিয়ে যদি আমরা চার্জার তৈরি করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের চার্জারের প্রাইসটা অনেক বেশি চলে আসে। তো আপনারা জানলে আশ্চর্য হবেন যে এই চার্জারটি তৈরি করতে যে টাকা খরচ হয় সে টাকা দিয়ে কিন্তু আমরা একটি ছোট মানের একটি আইপিএস, একটি 500 VA, 550 VA বা 600 VA আইপিএস কিন্তু হয়ে যায়। তো যার কারণে আমরা ম্যাক্সিমাম এটা করি যে আমাদের কাছে যারা চার্জারটি নিতে চায় তাদেরকে আমরা সাজেস্ট করি যে চার্জারটি না বানিয়ে আর কিছু টাকা যোগ করে আইপিএস বানিয়ে নেন। তো বেশিরভাগ কিন্তু আমাদের এমনই হয়েছে যে চার্জারের অর্ডার আসছে কিন্তু আমরা আইপিএস বানিয়ে দিয়ে দিয়েছি। তো এভাবেই কিন্তু আমাদের পথ চলা। তো আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য এখনো বলিনি, সেটি হলো এই চার্জারটি নিচ্ছেন এলজিডিতে চাকরি করা সম্ভবত ঢাকায় আরিফ ভাইয়া। তো উনি আসলে এগুলো খুলে দেখার ওনার সময় নেই, উনি জাস্ট চেয়েছে যে আসলে কি চার্জার দিলাম, তো সেটি আসলে একটু জাস্ট স্যাম্পল হিসেবে ওনার কাছে একটু ভিডিও পাঠানোর জন্য। তো আসলে ভাবলাম যে তার কাছে একটু স্যাম্পল ভিডিও না পাঠিয়ে, যেহেতু আমাদের প্রতিনিয়ত এই চার্জারগুলো সেল করতে হয়, তো ভাবলাম তাহলে একবার একটি ছোট একটি ভিডিও আসলে রিভিউ দিয়ে দিই যে আসলে আমরা কি ধরনের চার্জার তৈরি করি। তো এই দেখুন, এখানে যে চার্জারটি ব্যবহার করছি এটি অনেক উন্নত মানের একটি চার্জার। যে কোনো ইলেকট্রনিক শপে গেলে অথবা দারাজে কিংবা ওয়েবসাইটে যে আপনারা সার্চ দিলে এই সার্কিটের দাম দেখতে পাবেন। এটি মোটামুটি 450 থেকে 650 টাকার মধ্যে পাওয়া যায়। তো এই চার্জারটি দিয়ে কিভাবে একটি চার্জার তৈরি করতে হয় সেটি নিয়ে আমি খুব শীঘ্রই একটি ভিডিও পাবলিশ করে দেব। এবার দেখুন, এখানে আমরা একটি কুলিং ফ্যান ব্যবহার করছি। সাধারণত আমরা চার্জারে কুলিং ফ্যান ব্যবহার করি না, কিন্তু ভাই বলছে যে সামান্য কিছু টাকার জন্য আর উনি হেলাফেলা করবে না, উনি একটি কুলিং ফ্যান লাগিয়ে দিতে বলছে। তো তার জন্য আমরা এখানে একটি আড্ডা ভালো মানের কুলিং ফ্যান, এই যে আড্ডা কোম্পানির যে ফ্যানগুলো আমরা ব্যবহার করে থাকি, তো এই ফ্যানটা এখানে লাগানো আছে, উন্নত মানের ফ্যান। এবং সেই সাথে সামনের যদি লুকিংটা দেখায়, এখানে 4টা লাইট আছে। তো যদি মিনি আইপিএস হতো, ডিসি মিনি আইপিএস, সেখানে 4টা লাইটের কানেকশন করতাম। বাট এই সার্কিটটা শুধুমাত্র ফুল কাট এবং লোতে যে আবার রিকানেক্ট যে সিস্টেমটা আইপিএস এর মতো সেই সিস্টেম। তো যার কারণে আমরা 2টা লাইট ব্যবহার করছি। একটি দিয়ে হলো এসি ইন, যখন এই যে এসি কটটা আছে এটি আমরা কারেন্টের লাইনে দেব তখন এই বাতিটা জ্বলবে। যখন আমাদের সাপ্লাই সার্কিটটা চালু হবে তখন এখানে এসি লাইট এটা সবসময় জ্বলে থাকবে, এবং যখন কারেন্ট থাকবে না তখন এই বাতিটা নিভে যাবে। এবং এর নিচের বাল্বটি আমরা রাখছি চার্জিং
ধরা এবং ছেড়ে দেওয়ার ক্ষেত্রে এই বাতিটা জ্বলবে। যখন ব্যাটারি চার্জ হবে বা চার্জিং হবে সেই মুহূর্তে এই বাতিটা জ্বলে থাকবে এবং ফুল চার্জ হয়ে গেলে এই বাতিটা অফ হয়ে যাবে। এটার হলো সিস্টেমটা এরকম। এবারে কুলিং ফ্যানটার কথা বলি। কুলিং ফ্যানটাও কিন্তু সম্পূর্ণ অটোমেটিক। যখন ব্যাটারি চার্জ হবে শুধুমাত্র সেই সময় কুলিং ফ্যানটা চলবে, অন্যথায় কিন্তু কুলিং ফ্যান চলবে না। এবার দেখুন এখানে আমরা 6RM এর বিআরবির তার ব্যবহার করছি। তো এই তারগুলো আসলে আমরা 600 বিএ আইপিএস এর ক্ষেত্রে এই তারগুলো ব্যবহার করে থাকি। তো ভালো মানের একটি তার আমরা এই চার্জারে ব্যবহার করেছি। ম্যাক্সিমাম চার্জারে কিন্তু এই তারটা আমরা দিয়ে থাকি। তো এবার পিছনের লুকিংটা দেখাই। এখানে কিন্তু আমরা একটি ফিউজ দিয়ে দিয়েছি, ইনপুট ফিউজ। যদি কোনো কারণবশত সার্কিটে প্রবলেম হয় কিংবা যে কোনো ধরনের ফল্ট হলে এই ফিউজটা যাতে কেটে যায় সেই ব্যবস্থা রেখেছি। এই বডিতে যাতে কোনো প্রকারের কারেন্ট তৈরি করতে না পারে, যে কোনো প্রকারের শর্ট সার্কিট হলে যাতে ফিউজটা কেটে যায় সেই ব্যবস্থা করে রাখা। এবং সেই সাথে আমরা এখানে সচরাচর আইপিএস এ যে আমরা এসি কর্ডটা ব্যবহার করে থাকি, তো সেই এসি কর্ডটা দিনে আমরা এখানে প্লাগ ইন বা প্লাগ বের করা, এটাকে আর কি 2 পিন বলে, সকেট টাইপের আর কি। তো এই ব্যবস্থার এভাবে রাখলাম যাতে করে সহজে যেখানে সেখানে এটা নিয়ে চলে যাওয়া যায়। ওই তার দিয়ে ওইভাবে সিস্টেম করে রাখলে সমস্যা হয় যে আমরা আমাদের মন মতো করে ফিটিং করে রাখতে পারি না, বা এখানে একটু দেখতে একটু খারাপ দেখা যায়। তো সেই জন্য আমরা একটি ভালো মানের এসি কর্ড ব্যবহার করলাম। তো এবার আমরা একটু দেখবো যে আসলে আমাদের যে চার্জারটা এটা আসলে আমাদের বড় ব্যাটারি চার্জ করতে পারে কিনা। দেখুন আমার এখানে যে ব্যাটারিটা লাগানো এটা কিন্তু একটি ইজি বাইকের ব্যাটারি। তো আসলে জুম করতে পারছে না, আসলে নিচে অন্ধকার সেজন্য আসলে জুম করতে পারছে না। যেমনটি দেখালাম ইজি বাইকের ব্যাটারি ব্যবহার করা। তো ইজি বাইকের ব্যাটারি এটি মূলত ওনার ইউপিএস রয়েছে, ইউপিএস দিয়ে উনি একটি ভ্যানের ব্যাটারি দিয়ে উনি ইউপিএস চালায়। তো ইউপিএস কিন্তু আপনার বড় বড় ব্যাটারি কিন্তু চার্জ করতে পারে না। ইউপিএস সাধারণত এই ধরনের ব্যাটারিগুলো চার্জ করার জন্য তৈরি করা হয়ে থাকে। তো সেখানে যখন বড় ব্যাটারি সংযোগ করা হয় তখন কিন্তু সেই ইউপিএস গুলো ম্যাক্সিমাম হয় নষ্ট হয়ে যায়, আর নয়তো ব্যাটারি দুর্বল করে ফেলে। তো তার জন্যই এই চার্জারটি উনি আমার কাছ থেকে বানিয়ে নিয়েছেন। উনি মূলত এই যে ভিডিওটি দেওয়া ছিল সেটি দেখে অর্ডার দিয়েছেন, কিন্তু ওনাকে আমরা এই চার্জারটি তৈরি করে দিলাম। তো এটি দিয়ে উনি এখন সুন্দর মতো ওনার যে পাউডার ব্যাটারি হোক বা পানি ব্যাটারি হোক, যে কোনো ব্যাটারি উনি এখানে 100 থেকে 200 এম্পিয়ার পর্যন্ত যে কোনো ব্যাটারি, পানি হোক বা পাউডার হোক বা যে ব্যাটারি হোক না কেন, সুন্দর মতো উনি চার্জ করতে পারবে। তো চলুন এটির আগে আমরা একটু এম্পিয়ারটা দেখে নিই যে আমাদের এই চার্জারটি কত এম্পিয়ারে চার্জ করতে পারে। তো দেখুন আমি এই যে প্লাগটি পরিয়ে নিলাম। এবার এই দেখুন আমি এই যে এইটি এখানে ঢুকিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এই যে এই বাতিটি অফ করে রাখলে সার্কিটটি অফ হয়ে থাকবে, এই সুইচটি অন করলে আমাদের এই সার্কিটটা চালু হলো। যখন চার্জে ধরবে তখন এই নিচের বাতিটা জ্বলবে। তো এই দেখুন অলরেডি আমার এখানে 12.8 সেট করা আছে এবং 14.2 বা 3 সামথিং সেট করা আছে। যখন 14.2 ভোল্ট হবে, এই যে আপনাদের ব্যাটারিতে যখন 14.2 ভোল্ট হবে তখন কিন্তু ফুল চার্জ কাট করে দেবে। আবার যখন ব্যাটারিটা ধীরে ধীরে ভোল্টেজটা নেমে আসবে, যখন ব্যাটারি ভোল্টেজটা 12.8 আসবে তখন কিন্তু আবার অটোমেটিক সে চার্জে ধরবে। এভাবে কিন্তু সে অটোমেটিক কাজ করবে। সো বারবার করে আপনাদের এই প্লাগ খোলা এবং বের করে রাখা, এভাবে প্লাগ পরিয়ে আপনাকে 5-6 ঘন্টা ধরে বসে থাকা, হিসাব ধরে রাখা যে এতক্ষণ ধরে ব্যাটারিটা চার্জ করতে হবে, এতক্ষণ পরে ব্যাটারি চার্জ খুলে ফেলতে হবে, নয়তো ব্যাটারি নষ্ট হয়ে যাবে, এই সমস্যা হবে ওই সমস্যা হবে। তো যার কারণে এই সার্কিটটা ব্যবহার করা, কিচ্ছু করতে হবে না। জাস্ট আপনারা এই যে দুইটা তার আছে, দুইটা তার ব্যাটারিতে লাগিয়ে রাখবেন। এখানে সুন্দর মতো আপনারা এসি কর্ডটা লাগিয়ে রাখবেন। আর আপনাদের যে ইউপিএস আছে ইউপিএস এর দুইটা তার সুন্দর মতো প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাসে লাগিয়ে রাখবেন। বাস, এটা কিন্তু কমপ্লিট। আপনাকে আর এই চার্জারে হাত দিয়ে দেখতেও হবে না কি করা হয়েছে না করা হয়েছে, এভাবেই লাগিয়ে রেখে দেবেন। তো আসলে বাইরে অনেক পরিমাণে নয়েজ, আসলে মেইন রোডের সাইডে আমার দোকানটা নেওয়া। তো যাই হোক এভাবে আপনারা লাগিয়ে রাখবেন। লাগিয়ে রাখলে এটি সম্পূর্ণ অটোমেটিক কাজ করবে, আপনাদের টেনশন করতে হবে না চার্জিং নিয়ে। ব্যাটারিটা সুন্দর মতো চার্জ করবে। এবার আসুন একটু দেখার চেষ্টা করি যে আসলে কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। তো দেখুন এখন কিন্তু আমার ব্যাটারিটা চার্জে ধরে নাই, তো যার কারণে কোনো অ্যাম্পিয়ার নাই। যখন চার্জে ধরবে তখন কিন্তু আমার অ্যাম্পিয়ারটা শো করবে। তো আসলে আমি একটু দেখার চেষ্টা করি যে আসলে এটাকে চার্জিংয়ে ধরানো যায় কিনা। সো দেখুন 12.9 হয়ে আছে। তো
তো যখন 12.8-এ আসবে তখন কিন্তু আমার চার্জিংটা ধরবে, অন্যথায় কিন্তু ব্যাটারিটা এভাবে অফ থাকবে। তো যখন 12.8-এ আসবে তখন আবার চার্জিং ধরবে। আমি একটু অপেক্ষা করি যে আসলে 12.8 কখন হয়। A few inches later. সো এই দেখুন বন্ধুরা, 12.8-এ নেমে আসছিল, নেমে আসার সাথে সাথেই কিন্তু এই যে চার্জিংটা ধরে গেছে। এবার আপনারা একটু এদিকে খেয়াল করেন, 13.5 ভোল্ট। যখন 14.2 ভোল্ট হবে তখন কিন্তু আমার এই জায়গার যে বাতিটা আছে এটা কাট করে দেবে। তখন আপনারা বুঝে যাবেন যে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। এই দেখুন 13.8 অলরেডি হয়ে গেছে। তো যখন 14.2 হবে, 14.2 গেলে আমার এটাই কাট হবে। তো আসলে এটিকে 14.2 সেট করার কারণে এটাই যে যেহেতু উনি পাউডার ব্যাটারি ব্যবহার করবে, তো সেই কারণে 14.2 সেট করা। যদি উনি পানি ব্যাটারি ব্যবহার করে তখন আমরা 14.3 বা 14.4 সেট করব। এবার দেখুন কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। তো যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল 14 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। তো এই অ্যাম্পিয়ারটা আসলে আরো কম বেশি করা যায়। তো এটি কম বেশি করার জন্য এই যে এখানে কিন্তু আমাদের আরো দুইটা লুপ আছে, এই লুপ দিয়ে আমরা চার্জিংটা কম বেশি করি। এই যে অ্যাম্পিয়ারটা এটা কম বেশি করা যায়। তো এটি 14 অ্যাম্পিয়ারে সেট করার কারণ এটাই, যাতে করে উনি পরবর্তীতে যাতে বড় ব্যাটারি যদি এখানে লাগায় ওনাকে যাতে আর খোলাখুলি করা না লাগে, এইভাবে মেশিনটা সেট করা থাকবে। উনি জাস্ট ব্যাটারির তার দুটা খুলে ওখানে নতুন ব্যাটারি উনি লাগিয়ে নেবে, বাস এটুকুই। সো এই ছিল মোটামুটি ভিডিও। আশা করি আরিফ ভাই যেমন চেয়েছেন তেমনই মেশিন দিয়েছি। সো তারপরেও যদি আরো কোনো কিছু জানার বাকি থাকে বা আপনাদেরও যদি আরো কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা উপরে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। সো এই দেখুন আমাদের কিন্তু কুলিং ফ্যানটি কিন্তু চলছে। আসলে এদিক থেকে অ্যাঙ্গেল থেকে আসলে বোঝানো কষ্ট। তো কুলিং ফ্যানটি কিন্তু রানিং রয়েছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এই দেখুন ফুল চার্জ কাট হয়ে গেছে, এই দেখুন ফুল চার্জ কিন্তু কাট হয়ে গেছে এবং আমার কুলিং ফ্যানটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। সো আবার যখন এটি 12.8-এ আসবে তখন আবার চার্জিং ধরবে। আর এই চার্জারটির মূল্য রাখছি মাত্র 2800 টাকা। এটি কিন্তু আপনার হাইটটা কিন্তু অনেক বড়। আমি যদি একটু স্কেল দিয়ে দেখাই, স্কেলে দাও। সো এই দেখুন এটির আমি একটু হাইটটা দেখাই। এটির কিন্তু আপনার এদিকে ফিটনেস হলো 2 ইঞ্চি এবং এটি হলো 5.5 ইঞ্চি কোর। এই দেখুন এটি কিন্তু 5.5 ইঞ্চি কোরের 2 ইঞ্চি ফিটনেস দিয়ে করা। তো এটি আসলে বড় ভাবে করা, কিন্তু এটি আসলে আরো ছোট হয়। কিন্তু উনি যেহেতু পরবর্তীতে পানি ব্যাটারি ইউজ করতে পারে সেক্ষেত্রে একটু বড় করে করে দেওয়া হয়েছে। সো এই মেশিনটির দাম রাখছি 2800 টাকা। যদি আপনারা ট্রান্সফরমারটি আরো ছোট হয় তাহলে রেটটা আরো কমে আসবে। সো যাই হোক, আর কথা বাড়াবো না। কেমন হলো ভিডিওটি বা এই চার্জারটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে একটু জানাবেন কাইন্ডলি। আর খুব শীঘ্রই আপনাদের জন্য ছোট ছোট আইপিএস নিয়েও কাজ শুরু করব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের জন্য স্বল্প মূল্যে যতটুকু সাশ্রয়ী রেটে আপনাদের জন্য প্রোডাক্ট নিয়ে হাজির হতে পারি সেই প্রচেষ্টায় থাকবো ইনশাল্লাহ। আর আপনারাও আমাকে সাপোর্ট করবেন। সো আর কথা বাড়াচ্ছি না, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।